রাধে রাধে বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। দেখতে থাকো কি রান্না হবে। আর সাথে এখানটা রাখো কটা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা নিয়ে নিয়েছি। তার সাথে পরিমাণ মতন টক দইও নিয়ে নিলাম। খুব ঝটপট এই একটা রান্না। দেখো ধনের গুঁড়োটাও আমি অ্যাড করে দিচ্ছি, পাশাপাশি আমি একটু জিরের গুঁড়োও অ্যাড করে দিলাম। এখন অ্যাড করে দিচ্ছি খানিকটা হলুদ আর পরিমাণ মতন টমেটো সস। এটা আমি আবার একটু মিক্সিতে ঘোরাবো। তো চলো, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এখন আমি শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। যাদের অফিসের জন্য খুব তাড়াহুড়া, তারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। সময়টা খুব সেভ হবে। আর সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম। আমি এখন একটু চিনিও অ্যাড করে দিয়েছি। আর সাথে পরিমাণ মতন লবণ। দেখো সমস্ত মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে আস্তে আস্তে তার গায়ের থেকে তেল ছাড়ছে, দেখতেই পাচ্ছি। বলো তো এটা কি? টুকরো টুকরো করে কেটে রাখা পনির। আজকে আমি দই পনির করে দেখাচ্ছি। পনিরটা আমি কাঁচাই দেবো, আজকে আর ভেজে দেবো না। যেহেতু খুব তাড়াতাড়ি চটজলদি রান্না, সেহেতু আমি এইভাবেই দেবো। দেখো সমস্ত পনির দিয়ে দিয়েছি। ভালো করে প্রত্যেকটা পনির মশলাতে ডুবিয়ে দেবো। এবার আমি এটা খানিকক্ষণের জন্য একদম হালকা ফ্লেমে আগুনে এটা আমি ঢেকে দিলাম। দেখো আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এখন আমি খানিকটা গরম মশলা অ্যাড করে দেবো। তারপরে এটা গরম ভাতে বা গরম রুটিতে যেভাবেই খান না কেন খুব ভালো লাগবে। আর এটা মনে রাখবেন, খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। যারা সকালবেলা অফিসে যান তাদের জন্য তো এটা খুব ঝটপট রান্না। সাথে ডায়েটও হয়ে যাচ্ছে, অল্প তেলে রান্না। তাহলে বন্ধুরা, তোমরা এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে কীরকম লাগলো আমার রান্নাটা। টাটা, বাই বাই।